আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজ যাচ্ছি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার নবমী সিলেট থেকে আমরা বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার সময় যেহেতু বর্ষাকাল, তাই সিলেটের পানি এবং হাওরগুলা খুব সৌন্দর্য লাগতেছে। রাস্তার দুই পাশে যেন এক নদীর বুক ছিঁড়ে এক রাস্তা ছুটে চলেছে। আমরা প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করতেছি। যদিও যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি হাওরের পানি প্রচণ্ড বেড়ে গেছে, এতে করে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তারপরেও সবুজের মিলন মেলায় দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, যেদিকে তাকাই সবুজ আর সবুজ। এতে করে পর্যটকদেরকে আরেকটু আকৃষ্ট করে এই সিলেট পূর্ণভূমিটা। আজকে আমরা যাচ্ছি বোলাগঞ্জ সাদা পাথর। বোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে বোলাগঞ্জ সাদা পাথর আজকে সারাটা দিন আমরা বেড়াবো। আমরা গোসল করব সেখানকার নদীতে, আমরা উপভোগ করব পার্শ্ববর্তী দেশ ভারতের সৌন্দর্যময় দৃশ্যগুলো। আমাদের পাশে যেহেতু মেঘালয় পাহাড় থেকে স্রোতেধারা, ঝর্ণা, সমস্ত কিছু আজকে আমরা উপভোগ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আমরা ওখানে গিয়ে নেটওয়ার্ক কতটুকু পাবো জানি না, তবে যেহেতু সীমান্ত এলাকা সেখানে নেটওয়ার্ক খুব কম থাকে। তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে দেখানোর জন্য সিলেট এই প্রকৃত সৌন্দর্য রূপটা। আপনারা দেখতে পাচ্ছেন হাওরের পানি প্রচণ্ডভাবে বেড়ে গেছে। হয়তো কিছুদিনের মধ্যে এখানকার রাস্তাঘাটগুলো তলিয়ে যাবে হাওরের পানিতে। তারপরেও পর্যটকরা যেন সৌন্দর্যটা উপভোগ করার জন্য পিছু হাঁটতে চাচ্ছে না। আমরা আমাদের দীর্ঘ এই যাত্রাপথে দেখলাম যে এই রাস্তার মধ্যে তেমন একটা গাড়ি নেই। এতে করে বোঝা যাচ্ছে পর্যটকের সংখ্যা কিছুটা কমে আসছে, যেহেতু বর্ষার সময় এবং হাওরের পানি বেড়ে গেছে এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রচণ্ড বেগে পানির চাপ দিয়েছে বাংলাদেশে। এতে করে বাংলাদেশের সিলেট অঞ্চলের নিম্ন অঞ্চলগুলো অতি দ্রুত সময় তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতি বছর এই সময়টা ভারত থেকে প্রচণ্ড পানির চাপে বাংলাদেশের নিম্ন অঞ্চলগুলো তলিয়ে যায়, এতে করে জনজীবন বিপন্ন হয়। তারপরেও আমরা আজকে চেষ্টা করব এই সিলেটের সৌন্দর্যটা যতটুকু উপভোগ করা যায় ততটুকু উপভোগ করার জন্য। সাথে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। আপনাদের এই উৎসাহ অনুপ্রেরণা আমাদের ভ্রমণটাকে আরেকটু আনন্দদায়ক করব। আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্ট এভাবে ভ্রমণ করার জন্য, এতে করে আপনারা আমাদেরকে উৎসাহিত করুন। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।